বাচ্চা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিই কিন্তু আমাদের পথ দেখিয়েছেন। আজকে তার নামে কিন্তু জয় জয়কার চারিদিকে। আজকে সেন্ট্রালেও যারা বসে আছে মোদিজি থেকে আমাদের প্রাণ আস্তে আস্তে ফিরছে। এবার এই রাজ্যটাকে দুর্নীতি মুক্ত করতে আমাদের রাম, লক্ষ্মণ, সীতা এরা প্রত্যেকে এখানে এসে হাজির হচ্ছেন। এখন দেখলেন তো, যতই গুন্ডা রাখুক কেউ ভয় পাবে। আর কি বলেছে, পোস্টারে পিঠে নিয়ে ঘুরবে। তাই সবাইকে বলবো, সারা পশ্চিমবাংলার মানুষকে সবাই একজোট হন, না হলে কিন্তু আমাদের পশ্চিমবাংলা বাঁচাতে পারবো না। এটা সেন্ট্রালেও যারা বসে আছে মোদিজি থেকে শুরু করে প্রত্যেকে এবং প্রত্যেকটা সারা ভারতবর্ষে দেখুন না, এই বাংলার বাঘের বাচ্চারাই কিন্তু এখন সেখানে জয় জয়কার আনছে। আমাদের বাংলাতেও পরিবর্তন অতি অবশ্যই দরকার, কেন বাংলাতেই যে হিংসার রাজ চলছে, যে অন্যায় চলছে, অন্যায়ের প্রতিবাদ শ্যামাপ্রসাদ মুখার্জি বরাবর করেছেন। তাকে যে জন্য সরিয়ে দেওয়া হলো সে গল্প আমরা সবাই জানি, কিন্তু খুব ভদ্রভাবেই কথা বলবো। সেই জায়গায় মমতা ব্যানার্জি যেটা করছেন, ওনার চেয়ারের বা ওনার গদির একটু মর্যাদা রাখা উচিত, সেটা উনি করছেন না। ফলে যারা যে মর্যাদা রাখতে পারেন, যে শুভেন্দু অধিকারী, আমরা তারই অনুগামী হব। বাংলাতে আমরা বাংলা যে সারা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই পথ আবার যাতে বাংলা দেখায়, বাংলার যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যাতে বাংলা নিয়ে ফিরিয়ে আনতে পারে, সেটাকেই আমরা অনুসরণ করব প্রত্যেকে। বাংলার জয় জয়কার একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির অনুসারে আমরাই আনবো এবং আমরাই থাকবো। সবাইকে বলবো, সারা পশ্চিমবাংলার মানুষকে সবাই একজোট হন, না হলে কিন্তু আমাদের পশ্চিমবাংলা বাঁচাতে পারবো না। এটা হয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে। ওরা কিন্তু মা বেটাই এটাই শুরু করেছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মিলে এটাই শুরু করেছে। কালকে একটা দেখলাম বীরভূমে একটা মানে ওনাদের জনসভা হয়েছিল, অভিষেক ব্যানার্জি ওনাদেরকেই কর্মীকে বলছে, এই তুই সরে যা। এসব কি? কর্মীকেই সম্মান দেয় না তো ওনারা কোনো কর্মীকেই সম্মান দেয় না, নেতাদের সম্মান দেয় না। তা ওনারা কি একটা মহিলাদের সম্মান দিতে যায় না, কিভাবে মহিলাদেরকে মানে করে রাখা হবে। আজকের আমরা শুভেন্দুদার জন্য এসছি, সবাই একজোট হয়ে এই রাক্ষসগুলোকে পশ্চিমবাংলা থেকে তারা বই বাঁচতে পারবো না কিছুদিন বাদে। এরপর বাংলাদেশ তৈরি করবেন ওনারা ভেবে নিয়েছেন। তাই আমাদেরকে একজোট হয়ে আমরা লড়ছি, দাদাদের পাশে আমরা সবসময় আছি, থাকবো, থেকে যাব। কিন্তু দাদাদের আমাদেরকে দেখতে হবে, একটুখানি আমাদের একটু সাপোর্ট করতে হবে। তাই পোস্টারে পিঠে নিয়ে ঘুরবে। তুই তোকে বাংলাদেশে তোর বয়ফ্রেন্ড ডাকছে, তোর জায়গা ঠিক করা রাখা আছে। 5 তারিখ পরে তোকে বাংলাদেশে ওই পোস্টার পিছে ঝুলিয়ে লাগিয়ে ওকে পাঠানো হবে। আমি তুই বলবো। ও মুখ্যমন্ত্রী যোগ্য নেই। মুখ্যমন্ত্রী ভালো কাজ করলে, আমি যোগ্য হলে আমি জি বলতাম, মুখ্যমন্ত্রী বলতাম, কিন্তু না, ও যোগ্য নেই। একদম অসভ্য মহিলা। ওরকম মহিলা পৃথিবী কি পুরো ভারতবর্ষে নেই। ও বেগম সাহেবা রেডি থাকো, ওই ঝুলিয়ে তোমার বয়ফ্রেন্ডের কাছে তোমাকে পাঠানো হবে। তো কান দিতে নেই। যখন হাতি যায় রাস্তা দিয়ে, তখন তো কুকুরের ঘেউ ঘেউ করে, তাই বলে কি হাতি তার চলাফেরা বন্ধ করে দেয়? হাতি আর কুকুররা, তাদেরকে ছোট করছি না, তারা বিশ্বস্ত, ভীষণ বিশ্বস্ত। তো কিন্তু আপনি যদি একটা কুকুর পোষেন, আপনার সে মালিকানাটাকে ভীষণভাবে মেনে নেবে, আপনার প্রতি বিশ্বস্ত থাকবে। আবার যখন সেটাকে অন্য কেউ অ্যাডাপ্ট করবে, তখন কিন্তু সেই মালিকানাটাকেও সে মেনে নেবে। ফলে কুকুরের বিশ্বস্ততায় কোনো খাদ নেই, এটাকে ভরসা রাখবেন। তারা আমাদেরই আবার জয় জয়কার করবে। যে মুখে আজকে তারা জয় বাংলা বলছে, এরপর তারাই বলবে জয় শ্রীরাম। এ তো বলেছে মমতা, আয় মমতা, তোকে আমি নিগাহ করে নেব, আই লাভ ইউ। কারো ক্ষমতা আছে এরকম বলা? হ্যাঁ, বাংলাদেশ বলছে মমতা আয়, এরকম বলছে, আয় মমতা আয়, তোকে আমি নিগাহ করে নেব। আমরা বললাম মমতা যা, তাড়াতাড়ি বাংলা থেকে বাংলাদেশ যা, আর 5 তারিখে চলে যাবি। ভাইপো পিছনে যাবে, ভাইপো পিছনে যাবে, দড়ি বেঁধে দেবো, আগে ও পালাবে।